আপনাদের সাথে আবার একটি ছাদে রান্নার ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা রান্না করব কোয়েল পাখির ডিম ভুনা, ফুলকপি সিমের তরকারি, মুরগির মাংস আর হলো মিষ্টি কুমড়া ভাজি। সেদিনের মতো আমরা আজকে মাটির চুলায় ছাদে বসে রান্না করব, কারণ আজকেও ঠান্ডা। একটু আপু এখানে কোয়েল পাখির ডিমগুলো ভাজতে শুরু করেছে। এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। ভাজা শেষ হলে একটা বাটিতে আমার কাছে দিয়ে দেয়। আর এদিকে আপু সেটা কষানোর জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিল চুলায়। আপু ভাজছে এগুলো। যখন কালারটা এমন হয়ে যাবে মশলা দেওয়ার পরে, এরপরে ডিমগুলো দিয়ে দেবে। আর ডিমগুলো এভাবে দেওয়ার ফলে আমরা হাসাহাসিও করছিলাম যে আকাশ থেকে ডিম পড়েছে। এই তো আপু নাড়াচাড়া করছে। তারপর অনেকক্ষণ ঢেকে রাখার পরে আমাদের ডিম প্রায় কমপ্লিট। আর নামানোর পূর্বে অবশ্যই জিরা গুঁড়ো দিয়ে দেবে। আমাদের বাসার একটা কমন এটা, যে কোনো তরকারি শেষে জিরা গুঁড়ো দেওয়া। আর রান্না শেষ হলে একটা বাটির মধ্যে আপু এটা ঢেলে দিচ্ছে। আর হ্যাঁ, এটা ঢালার পরে কিন্তু আমি বলছিলাম মানুষ ভাববে যে আমাদের বাসায় ভালো বাটি নেই। অবশ্যই আছে, তবে মাটির চুলে রান্না করছি তাই ওই বাটি। আর এরপরেই তো মিষ্টি কুমড়া ভাজি রান্না শুরু হয়ে গেছে। মিষ্টি কুমড়াগুলো আমি কেটেছিলাম, ধুয়েছিলাম, ভালোই হেল্প করেছি আপুকে। আপু ভাজি করছে। আর ভাজির শেষ পর্যায়ে কালো জিরা দিয়ে দিচ্ছে। আমার মিষ্টি কুমড়া ভাজিতে কালো জিরা না দিলে ভালো লাগে না। ঢেকে দেওয়ার পরে ভাজিটা যখন হয়ে গেছে, আপু একটু দেখছিল যে ভাজিটা হয়ে গেছে কিনা, এর জন্য একটা মিষ্টি কুমড়ার পিস কেটে দেখছিল। এই তো যখন মিষ্টি কুমড়া হয়ে গেল, তখন আরেকটা পাতিলে এটা ট্রান্সফার করে নিল। আমরা মূলত ওই বড় কড়াইটা একটু কালো হয়ে গেছে, মাটি চুলা রান্না করলে তো ভালো পাতিল কালো হয়ে যাবে, ওই জন্য ওটাতেই রাঁধছিলাম। আর আপু এদিকে মুরগি বসিয়ে দিয়েছে রান্নার জন্য, আর এদিকে বাবা আমাকে পেয়ারা এনে দেয়। আর আসুন আপনাদেরকে একটু ছাদের বাগান দেখে। শীতকাল যেহেতু, এই জন্য আব্বু বেগুন আর টমেটো গাছটাই লাগিয়েছে ছাদে। এখন এই দুই রকমের গাছই বেশি। আর এদিকে আমার অ্যালোভেরা গাছ আছে। এই তো ওই দূরে একটা ছোট্ট পুঁই শাকের গাছ আছে। এদিকে আপুর মুরগি রান্না হয়ে গেছে, সেটা অন্য একটা পাতিলে ঢেলে দিয়েছে। এই ঢেলে শব্দটা বললে আমার তাহিরির কথা মনে পড়ে, কিছু মনে করবেন না কেউ। যাই হোক, আর এদিকে আমি আপুকে ফুলকপি ধুয়ে দিয়েছিলাম। অনেক ভালো করে ধুয়েছি। আমার আবার কোনো কিছু ভালো মতো না ধুলে ভিতর কেমন যেন লাগে। টমেটো হলে ভালো হতো। আমার আবার ফুলকপি সিম আর টমেটো দিয়ে যে তরকারি রান্না করে, সেটা খুব প্রিয়। আপনাদের প্রিয় কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই তো আপু মাংস কষাচ্ছে, মশলা কষাচ্ছে। এই তো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে। আমার এরকম কালার দেখলে এত ভালো লাগে। এই তো কষানো মশলাগুলোর সাথে এখন সবজিগুলো আপু কষিয়ে নিচ্ছে। এইভাবে কষাতে কষাতে এরপরে ঢেকে দিবে। আমি মোটামুটি রান্না এখন পারি, আর পাশে বসে বসেও শিখেছি, ভালোই লেগেছে। যাই হোক, অনেকক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা খুললো আপু। একদম ধোয়া আমার দিকে উড়ে আসছিল। আমি এখানটাতে বসে ভিডিও করছিলাম। যাই হোক, এরপরে আপু ঝোল দিয়ে দিল। আমার আবার সবজিতে ঝোল লাগে। সবজি কেন, যে কোনো তরকারিতে আমার ঝোল লাগে। ঝোল ছাড়া আমি খেতে পারি না। তো আপু এই যে ঝোল দিয়ে তারপরে আবার ঢেকে দিল। এটা এখন হতে থাকবে, এভাবেই হতে থাকবে। অনেকক্ষণ হয়ে গেলে আপু ঢাকনাটা খুলে দেখলো, তারপর একটু নেড়ে দিচ্ছে। ফুলকপির তরকারিটা আমার খুবই প্রিয়। এটার সাথে কিন্তু মাছও আছে। এটা আমরা গ্যাসের চুলার নিচে গ্যাস আছে, তো ওখানে মাছ ভেজে রেখেছে আপু। এখান থেকে তরকারি অর্ধেক মতন করে দেন নিচে নিয়ে আবার মাছ দিয়ে একটু চুলায় জাল করবে। এই তো এটা হচ্ছে আরেকটা পাতিলে ঢেলে দিচ্ছে। ঘরে গিয়ে শুধু মাছগুলো ভাজা আছে সেগুলো দিয়ে একটু জাল করে নিবে, তাহলে আমাদের প্রিয় সবজির তরকারিটা হয়ে যাবে। শীতকালে এই তরকারিটা আমার প্রতিদিন লাগে, খুব ভালো লাগে। টমেটো হলে আরেকটু বেশি ভালো হতো। এটা হলে মনে হয় ভাত আমি এগুলো দিয়েই সব খেয়ে নিতে পারবো।
তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।